আজকের বুয়েট টেস্টে যে কোশ্চেনগুলো ছিল তোমাদের সেই কোশ্চেনগুলোর সলভ ক্লাস হচ্ছে এটা। তো তুমি আজকে যে সেটই পাও না কেন কোশ্চেনের, আমি সবগুলা কোশ্চেনকে একসাথে করছি, একসাথে করে এই ভিডিওতে সবগুলা কোশ্চেনের সলভ দেখাই দিব তোমাকে। আসো একটা একটা করে ম্যাথ দেখা যাক। প্রথম ম্যাথটা ছিল এইটা, এ সেটে ছিল সম্ভবত এটা। কোশ্চেন বলছে এরকম যে এ একটা 5x5 অর্ডারের ম্যাট্রিক্স, এ একটা 5x5 অর্ডারের ম্যাট্রিক্স, এর গঠন করতে হবে তোমার এই কনসেপ্ট অনুযায়ী। কনসেপ্ট হচ্ছে যেখানে আই আর জে এর মান সমান হবে সেখানে বসবে 3, আই আর জে এর মান সমান না হলে সেখানে বসবে 0। তো আমরা যদি সলভ করি এটাকে এরকম হবে, দেখো 5x5 অর্ডারের ম্যাট্রিক্সটা এরকম হবে নিশ্চয়ই। ফার্স্টে হবে A11, A12, 13, 14, 15, 1 শেষ, 21, 22, 23, 24, 25, 31, A32, A33, 34, 35। এটা লেখার অ্যাকচুয়ালি কোনো দরকার নাই, তোমাকে আমি বোঝানোর জন্য লিখতেছি, পরীক্ষার খাতায় লেখার দরকার নাই। এবং লাস্ট এটা হবে A51, 52, 53, 54, 55। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স হচ্ছে 5x5 অর্ডারের ম্যাট্রিক্স। কি বলা হয়েছে তোমাকে? তোমাকে বলা হয়েছে আই আর জে এর মান যেখানে সমান সেখানে বসবে 3। আই আর জে এর মান কোথায় সমান দেখো তো, এই মুখ্য কর্ণ বরাবর আই আর জে এর মান সমান হয়ে যায় না? মুখ্য কর্ণ বরাবর কিন্তু দেখো 1 1 2 2 3 3 4 4 5 5। সো মুখ্য কর্ণ বরাবর বসবে 3 আর বাকি জায়গাগুলোতে বসবে 0। তো এ ম্যাট্রিক্সটা এরকম হবে 3 0 0 0 0 0 3 0 0 0 0 0 3 0 0 0 0 0 3 0 এবং লাস্টেরটা হচ্ছে 0 0 0 0 এবং 3। তো তুমি এখান থেকে এর মানটা বের করে নিতে পারো ডিরেক্টলি। তুমি জানো যদি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হয়, কর্ণ ম্যাট্রিক্সের মান বের করার নিয়ম হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যারা থাকবে তাদের গুণ করলে হয়ে যাচ্ছে। 3 কয়টা আছে? 3 আছে 5টা, তাহলে এর মান হবে 3⁵ এটা থাকলো। ওকে, এবার কোশ্চেন কি বলছে একটু দেখা যাক। কোশ্চেন বলছে যদি ডিটারমিনেন্ট অফ, বলা হয়েছে এরকম, ডিটারমিনেন্ট অফ 1/3টা আমি আলাদা করে নিচ্ছি, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, এইটা ইকুয়াল √3 হয়, তাহলে গামার মান কত? প্রথম যে বৈশিষ্ট্য আসবে দেখো কে এ বৈশিষ্ট্য আসবে না, কে এ, তাহলে কে এ বৈশিষ্ট্য ছিল কি k⁴n, k⁴n, n মানে কত? n মানে হচ্ছে কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স, 5x5 অর্ডারের ম্যাট্রিক্স। k⁴a সাথে a এর মান ছিল, a বলতে এখানে বোঝাচ্ছে অ্যাডজয়েন্ট ইনটু অ্যাডজয়েন্ট a, এটা ইকুয়াল √3 এটা হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/3⁵ লিখতে পারি। দেখো অ্যাডজয়েন্টের বৈশিষ্ট্য বের করে দেখো, খাতায় বের করে দেখো কি আছে, যে এরকম ছিল না অ্যাডজয়েন্ট এরকম করে m সংখ্যক অ্যাডজয়েন্ট, খাতা বের করে অ্যাডজয়েন্টের প্রপার্টিজ দেখো লিখে দেওয়া আছে। m সংখ্যক অ্যাডজয়েন্ট হলে সেটা ছিল এর মান আসবে প্রথমে, তার উপরে আসবে n - 1, তার উপরে আসবে m,
এটা ছিল বৈশিষ্ট্য, আমরা দেখছিলাম। তাহলে এখানে আসবে সেম ভাবে, ফার্স্টে আসবে এর মান, তারপরে আসবে n-1, n হচ্ছে ক্রম, ক্রম হচ্ছে 5 -1, এর পাওয়ার যাবে m, m মানে কত সংখ্যক বার অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট হচ্ছে 2 বার, এটা ইকুয়াল √3 টু দি পাওয়ার গামা, এটা বসবে। গামার মান চাইছে, তাহলে এখানে 1/3 টু দি পাওয়ার 5 থাকলো, 1/3 টু দি পাওয়ার 5 রেখে দিলাম। তাইলে এর মান এর উপরে হচ্ছে তোমার 5 - 1 4, 4 এর উপরে স্কোয়ার 16 হচ্ছে, এটা ইকুয়াল √3 টু দি পাওয়ার গামা, এরকম আসে। ঠিক আছে, তাহলে এর মান কত ছিল অ্যাকচুয়ালি, এর মান কত ছিল, এর মান কত ছিল হলো 3 টু দি পাওয়ার 5, এর মান বসাই দিচ্ছি। তাহলে 1/3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5, তার উপরে আছে 16 ইকুয়াল √3 টু দি পাওয়ার গামা। এটাকে একটু সিম্পলিফাই করা যাক, 5 আর 16 গুণ করো, 5 × 80, তাহলে 3 টু দি পাওয়ার 80 বাই নিচে আছে 3 টু দি পাওয়ার 5 ইকুয়াল √3 টু দি পাওয়ার গামা, এটা আছে। তো এটাকে আমরা যদি এখন সলভ করি, 3 টু দি পাওয়ার 5 আর 80 কাটবে, তাহলে 3 টু দি পাওয়ার 75 আসবে, 75 ইকুয়াল, এখানে দেখো 3-র উপরে রুটের জন্য হাফ যদি বসাও তাহলে গামা/2 হয়ে যাবে, গামা/2 হয়ে যাবে। তাহলে গামা/2 এর মান আসতেছে 75, গামা/2 এর মান 75 যদি হয় তাহলে গামার মান আসবে 150, এটা ছিল অ্যান্সার। পরের ম্যাথ দেখা যাক কি আছে। প্রশ্ন পড়ে নাও। দিছিলাম এরকম যে দুটা কন্ডিশন দিছিলাম, একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, যেটা দুটা কন্ডিশন মেনে চলে, এ এর সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করলে এটা পাওয়া যায়, আর এ স্কোয়ারের সাথে গুণ করলে এটা পাওয়া যায়। এটা হলে এ ম্যাট্রিক্সটা কত নির্ণয় করো। এই ধরনের ম্যাথ করতে তুমি নিশ্চয়ই জানো, আগে বুঝতে হবে এ ম্যাট্রিক্স কত বাই কত অর্ডারের হবে। বুয়েটে পরপর 3 বছরের ম্যাথ আসছে, ক্লাসে দেখাইছিলাম। এই ধরনের ম্যাথ থেকে আগে তোমাকে বুঝতে হবে যে এ কত বাই কত হবে, গুণের রুলস থেকে। গুণের রুলস কি? গুণের রুলস হচ্ছে এরকম ছিল না, দেখো তো, এ যদি 3/2 অর্ডারের হয় আর বি যদি 2/5 অর্ডারের হয়, তুমি তখনই গুণ করতে পারবা যখন পাশাপাশি দুটা সিমিলার থাকবে। এই দুটা সেম হলে গুণ করা যাবে। সেই কনসেপ্ট যদি আমি অ্যাপ্লাই করি, তুমি খেয়াল করো, এ কত বাই কত আমি বের করতে চাই। আবারও বলি, গুণের রুলসটা ছিল এরকম, এ ধরো 3/5, বি ধরো 5/7, এই দুটা যদি সেম থাকে তাহলে গুণ করা যাবে, এবং গুণ করার পরে যে রেজাল্ট আসে সেই রেজাল্ট হয় 3/7। এটা থেকে তোমাকে বুঝতে হবে এ কত বাই কত। এই যে যেটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে দুটা সারি আছে, একটা কলাম আছে, আর যেটা অ্যান্সার, অ্যান্সারেরও দুটা সারি একটা কলাম আছে। অ্যান্সার যেটা, এটারও দুটা সারি একটা কলাম আছে। এবার তুমি চিন্তা করো, এটা আমি পরে বসাচ্ছি, এটা কি হবে জানি না। যেহেতু দুটা ম্যাট্রিক্স গুণ আছে, গুণ করার নিয়ম হচ্ছে পাশাপাশি দুটা সেম থাকা লাগবে। এখানে যেহেতু 2 আছে, এখানে হবে 2। এই দুটা সেম থাকলে গুণ করা যায়, গুণ করা যাবে। এবং অ্যান্সার কোনটা কোনটা মিলে হয়? অ্যান্সার হয় এইটা আর এইটা মিলে। তাহলে এখান থেকে আসছে 1, তাহলে এখান থেকে নিশ্চয়ই 2 আসবে। এ ম্যাট্রিক্সটা তাহলে 2/2 অর্ডারের হবে। হ্যাঁ, তাহলে ফার্স্টে আমরা এ ম্যাট্রিক্সটা ধরে নিব, ধরে নিচ্ছি এ ম্যাট্রিক্স 2/2 অর্ডারের। ধরো এইটা 2/2 অর্ডারের এ ম্যাট্রিক্স, এ বি সি ডি ধরে নিলাম। এখন আমরা একটা একটা করে কন্ডিশন ইউজ করব। ফার্স্ট কন্ডিশন বলছে এরকম, এর সাথে আমি যদি গুণ করি 1 - 1,
তাহলে আমার অ্যান্সার আসবে -1 2, এটা আসবে। কি কোশ্চেন কি বলো তো? কোশ্চেন বলছে ফাইন্ড ম্যাট্রিক্স এ, তার মানে এ বের করতে হলে আমাকে এ বি সি ডির মানটা বের করতে হবে। তাহলে এর মান বসাই দিচ্ছি। এর মান হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে 1 -1, এখানে আছে -1 2। একটু গুণ করা যাক। আমি যদি গুণ করি তাহলে এখানে আসবে এ মাইনাস বি, এখানে আসবে সি মাইনাস ডি, তাহলে -1 2, এটা থাকলো, প্রথম কন্ডিশন থাকলো। এবার সে দ্বিতীয় কন্ডিশনে। দ্বিতীয় কন্ডিশনে তোমাকে বলা হয়েছে এটা এ স্কোয়ারের সাথে আমি যদি 1 - 1 গুণ করি তাহলে আসবে 1 0। আচ্ছা, এ স্কোয়ার বের করে লিখলেও পারো, এ স্কোয়ার বের করে লিখলেও পারো। এখানে এ স্কোয়ারকে কিন্তু তুমি এভাবে লিখতে পারো এ ইন্টু এ, আর এইখানে আছে হচ্ছে 1 - 1, এটা ইকুয়াল 1 0। কি লাভ হইলো একটু দেখো, এই এটা থেকে গেল, এই যে দেখো এইটা এ 1 - 1, এই যে এ 1 - 1, এ 1 - 1, এটার মান অ্যাকচুয়ালি দেওয়া আছে -1, 2। এটার পরিবর্তে আমি মানটা বসাই দিব, এ 1 - 1, এ 1 - 1, -1 2 বসাই দিব আমরা এখানে। এখানে বসাই দিব -1 2, তাহলে এখানে বসাই দিচ্ছি -1 2, এটা ইকুয়াল 1 0। এ ম্যাট্রিক্সটা বসাচ্ছি, এ ম্যাট্রিক্স ছিল এ বি সি ডি, এখানে আসবে -1 2 1 0। নাও গুণ করা যাক। গুণ করলে এটা আসবে -1 + 2b, এখানে আসবে -c + 2d, এখানে আসবে 1 0। সমতার কনসেপ্ট ইউজ করব আমরা। আমরা যদি সমতার কনসেপ্টটা ইউজ করি, এখান থেকে পাবো a - b এর মান -1, a - b এটার মান হচ্ছে -1, c - d এর মান 2, c - d এর মান 2, -a + 2b এটার মান পাবো 1, -c + 2d এটার মান পাবো 0। এই দুটো সমাধান করলে এ বি এর মান বের হবে, এই দুটো সমাধান করলে সিডি এর মান বের হবে। আসো করা যাক। দুটো যদি যোগ করে দেই, এ এ কেটে যাবে, বি এর মান হবে 0। বি এর মান যদি বসায় দিই, এর মান হবে -1। এই দুটো যদি যোগ করি, সি সি কেটে যাবে, ডি এর মান হবে 2। ডি এর মান যদি এখানে 2 বসায় দেই, সি এর মান হবে 4। তাহলে এ ম্যাট্রিক্স হবে এ বি সি ডি ছিল, এ হচ্ছে -1, বি 0, সি 4, ডি 2, যেটা অ্যান্সার। পরের ম্যাথ, এটা তো সহজ ম্যাথ, ক্লাসে করানো হয়েছে। বলছে 3/3 আকারের স্কেলার ম্যাট্রিক্স এ। 3/3 আকারের স্কেলার ম্যাট্রিক্স এ কেমন? 3/3 আকারের স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এ, এরকম না। দেখো তো, স্কেলার ম্যাট্রিক্স মানে কি? মুখ্য কর্ণ বরাবর সবগুলো সেম উপাদান থাকবে। মুখ্য কর্ণ বরাবর অশূন্য উপাদানগুলো সেম হবে, বাকিগুলো 0, যদিও কেতাব স্যারের বই তা বলে না। যাই হোক, এটা হলো 3/3 আকারের স্কেলার ম্যাট্রিক্স। বলছে যার অশূন্য উপাদানগুলোর গুণফল 2√2। অশূন্য কোনটা কোনটা দেখো তো,
এ এ এ এই তিনটা অশূন্য, এই তিনটার গুণফল এ এ এ তিনটার গুণফল হলো এ কিউবের মান হলো 2√2। তাহলে এর মান হবে কত? এর মান বের করো, এর মান আসবে তোমার √2। এর মান √2 হলে এ ম্যাট্রিক্সটা আমার কমপ্লিট। এ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম √2 0 0 0 √2 0 0 0 √2, এটা হলো এ ম্যাট্রিক্স। বলে কি? বলে মান বের করো কার? তোমাকে বলছে মান বের করো, এটা √2i - a, √2i - a টু দি পাওয়ার 761 ম্যাট্রিক্সটা আগে বের করতে হবে, তারপর মান বের করতে হবে। আসো আগে এইটুকু বের করে নেই। √2i মানে হচ্ছে এরকম √2 0 0 0 √2 0 0 0 √2 মাইনাস এ তো বের করছে কোনটা? এই যেটা √2 0 0 0 √2 0 0 0। সেম ম্যাট্রিক্স থেকে সেম ম্যাট্রিক্স বাদ দিচ্ছ, কি পাবা তুমি? শূন্য ম্যাট্রিক্স। তাহলে 0 0 0 0 0 0 0 0 0 শূন্য ম্যাট্রিক্স পেলে। আচ্ছা, তো তোমাকে বলা হয়েছিল √2i - a টু দি পাওয়ার 761। তাহলে √2i - a টু দি পাওয়ার 761। তো তুমি বলো শূন্য ম্যাট্রিক্সের পাওয়ার তুমি যাই দাও না কেন সেটা তোমার শূন্য ম্যাট্রিক্সে দিবে কিনা? তাহলে যে ম্যাট্রিক্সটার কথা বলা হয়েছে ওইটা একটা শূন্য ম্যাট্রিক্স। এই পর্যন্ত অ্যান্সার করলে হাফ মার্কস পাবা। তোমাকে কিন্তু কোশ্চেন বলছে এটার মান বের করো। অনেকে হাফ মার্কস পাবা আমি জানি। √2i - a টু দি পাওয়ার 761, এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে এটা যেহেতু শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্সের মান হচ্ছে শূন্য। এই পর্যন্ত করতে হবে। ওকে, পরের ম্যাথ। এখানে সমান চিহ্ন মিস গেছে। কোশ্চেন বলছে কি দেখো, কোশ্চেন বলছে এ একটা ম্যাট্রিক্স দিছে, দিয়ে বলছে এ টু দি পাওয়ার এত 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 এর মান বের করো। কার কার মান বের করো? এ টু দি পাওয়ার এত 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 এর। এ টু দি পাওয়ার প্রথমে এত, 2 এ টু দি পাওয়ার 2015, এটা একটা সহজ ম্যাথ, 2014। তোমাকে বলছে এর মান বের করো। তুমি বলো তো, আরে তুমি বলো তো যে কমন যায় কি সবগুলার মধ্যে থেকে? ভালো করে দেখো কমন যায় কি সবগুলার মধ্যে থেকে। এ টু দি পাওয়ার 2014 কমন যায় কিনা? এ টু দি পাওয়ার 2014 যদি কমন যায়, তাহলে এখানে থাকবে কি? এ স্কোয়ার থাকবে, -2 কি থাকে? 2a থাকে, -1 থাকে। 1 ম্যাট্রিক্স বলতে 1 বলতে কি বোঝায়? 1 বলতে আই বোঝায় না? 1 বলতে বোঝায় আই। তাহলে এই হইল কি যেন পড়াইছিলাম ডিটারমিনেন্টের প্রপার্টিজ। একাধিক ম্যাট্রিক্স যদি গুণ অবস্থায় থাকে তাহলে এদের মান বের করার সময় প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেওয়া যায়। 2014 এর মান আলাদা, আর এ স্কোয়ার -2a - i এর মান আলাদা করে দিলাম। এবার বলো পাওয়ার থাকলে কি করা যায়? জানো নিশ্চয়ই, পাওয়ার থাকলে বাইরে বের করে দেওয়া যায়। এর মান তার উপরে 2014, এর সাথে গুণ হবে এ স্কোয়ার -2a - i এর মান। ওকে, এর মানের উপরে 2014, এর মান বের করো। -4 কত? এর মান হবে -4 + 3, -4 + 3 -1, -1 এর উপরে 2014। এবার সেটা বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে? কি বের করে নিতে হবে বলো?
এই যে এই ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস আই, এই ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে। এ হচ্ছে -4 -1। তো তোমার কি মনে হয় এটা আমি হাতে বের করবো? বুয়েট টেস্ট তুমি হাতে বের করবা? তোমার -4 -1 3 1 ক্যালকুলেটারে বের করবো আমরা। ম্যাট্রিক্সটা তুলে নিব আগে। সারি আছে দুইটা, কলাম সরি সারি আছে দুইটা, কলাম আছে দুইটা, -4 -1 3 1, এটাই তো ছিল নাকি? -4 -1 3 1, হ্যাঁ। এ স্কোয়ার -2a মাইনাস আই, আর একটা তুলে নেই, আইটা তুলে নেই। এ স্কোয়ার -2a মাইনাস আই, বি নাম দিয়ে তুলছিলাম আই, 20 5 -15 -5, 20 5 -15 -5, 20 5 -15 -5। আচ্ছা, তাহলে এবার আসো, এ স্কোয়ার -2a মাইনাস আই এর মান কত হয় দেখা যাক। এটা গুণ করো, -100 সূত্রের মাইনাস 5 15 75 প্লাস 75 -25 হয়, সব ক্যালকুলেশন যদি ঠিকঠাক থাকে। তাহলে এই যে বসাও -25, এর মান আসছে -25। তাহলে এটা তো জোড় সংখ্যা প্লাস হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে -25। সহজ ম্যাথ ছিল এটা। আচ্ছা, শো দ্যাট, এটা ক্লাসে করানো ম্যাথ, জাস্ট দিয়ে দিছিলাম হুবহু তুলে। শো দ্যাট এনি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি রিটেন অ্যাজ এ সামেশন অফ এ সিমেট্রিক অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কোশ্চেন বলছিল যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। তোমাকে বলা হয়েছিল একটা বর্গ ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স নিতে হবে, সেটাকে একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক এর যোগফল আকারে লিখতে হবে। একটা বর্গ ম্যাট্রিক্স নিয়ে সেটাকে একটা প্রতিসম একটা বিপ্রতিসমের যোগফল আকারে লেখা লাগবে। কিভাবে লিখতে বলো তো? এভাবে লিখতে না, এ ইকুয়াল হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। লেকচার খাতা বের করে দেখো, একদম করানো আছে সেম ম্যাথ। তো আমরা কনসেপ্ট জানতাম এরকম যে একটা বর্গ ম্যাট্রিক্সকে, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। বর্গ ম্যাট্রিক্সটা যদি এ হয়, এই যে প্রথম অংশটুকু এটা একটা সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স দেয়, আর দ্বিতীয় অংশটুকু এই যে হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স দেয়। সো এটাকে যদি তুমি করতে চাও এভাবে করতে পারো। তুমি একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছ এ, ধরে নিচ্ছি আমি একটা ম্যাট্রিক্স এ, ইচ্ছা মতো ধরে নিচ্ছ, ধরো এরকম আছে 2 4 6 8, এটা একটা ম্যাট্রিক্স ধরে নিলাম। এর মান বের করে এখানে বসাই দিচ্ছি। এর সাথে যোগ করব আমরা এ ট্রান্সপোজটা। এ ট্রান্সপোজ হবে 2 4 6 8, এটা। তাহলে এর সাথে যোগ করব এ ট্রান্সপোজ, এর সাথে এ ট্রান্সপোজ যোগ করলে এরকম আসবে, 2 আর 2 যোগ হয়ে হবে 4, 6 আর 4 যোগ হয়ে হবে 10, 6 আর 4 হবে 10, 8 8 হবে 16, সামনে একটা কি আছে, হাফ আছে। তাহলে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ, হাফ এ প্লাস এ ট্রান্সপোজ যদি করো তাহলে 2
5 5 8 এটা আসলো। এই মানটা এখানে বসাই দিচ্ছি। তাহলে এ ইকুয়াল আসছে হচ্ছে 2 5 5 8। খেয়াল করে দেখো সারি বরাবর যা আসছে কলাম বরাবর তাই আসছে, সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। এবার আসলে এটার মান বের করি। এটা হচ্ছে এ মাইনাস এ ট্রান্সপোজ, এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এ থেকে যদি এ ট্রান্সপোজ বাদ দেই, 2 থেকে 2 বাদ যাবে 0, এই যে 4 থেকে 6 বাদ যাবে। আচ্ছা, অন্য কেউ যদি দেখে থাকো, অনলাইনে যদি কেউ দেখো, তাদেরকে একটু বলে দিই, আমার লেকচার করতে হবে আগে, করলে এইগুলা ইজিলি পারবা তুমি। 6 থেকে 4 বাদ দিতে হবে 2। আর যারা করতেছো, মানে আমার লেকচার করছো, তারা জাস্ট খাতা বের করলেই দেখতে পারবা, করানো আছে ম্যাথ। এটা সামনে যদি হাফ নেই, হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে হবে 0 -1 1 0। বসাই দিচ্ছি মান 0 -1 1 0। খেয়াল করে দেখো এটার সারি বরাবর যা আসছে কলাম বরাবর সেম আসছে। এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এটার মুখ্য কর্ণ বরাবর 0 আসছে, সারি বরাবর যে চিহ্ন বিশিষ্ট, কলাম বরাবর বিপরীত চিহ্ন বিশিষ্ট। এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স ছিল এ, এ ম্যাট্রিক্স কি ছিল, এর বদলে এরটা লিখে ফেলতে পারো। এ ছিল এরকম 2 4 6 8 নেওয়া হয়েছিল, ইচ্ছা মতো নেওয়া হয়েছিল 2 4 6 8। দেখো এটা যখন আমি লিখছি, একটা আসছে একটা বর্গ ম্যাট্রিক্স, এটা সমান একটা প্রতিসম ম্যাট্রিক্স আসছে, প্লাস একটা বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে দেখানো হয়েছে। তো এটাতে আর টাইম নষ্ট না করি, ক্লাসে করানো হয়েছে। এটা অন্য একটা সেটে ছিল, সেম ম্যাথ। পড়ো কি বলছে। এ একটা ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স নিশ্চয়ই। এ সমান পি প্লাস কিউ। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সকে দুটা ম্যাট্রিক্সের যোগ আকারে লেখা গেছে, যেখানে পিটা হলো প্রতিসম এবং কিউটা হচ্ছে বি প্রতিসম। বলে কিউ কত? কিউ কত? কি হয়েছে? এ একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সকে দুটা ম্যাট্রিক্সের যোগ আকারে লিখছো, দুটা ম্যাট্রিক্সের যোগ আকারে লিখছো। একটা হলো প্রতিসম আর একটা হলো বি প্রতিসম। তাহলে তোমাকে কি বলা আছে? তোমাকে বলে দেওয়া আছে এ সমান লেখা যাবে পি প্লাস কিউ লেখা যাবে, এটা বলে দেওয়া আছে। আর তোমাকে বলছে এইটা হবে প্রতিসম, বলে দিছে কিন্তু পি হবে প্রতিসম আর কিউ হবে অপ্রতিসম, তাই বলছে না? একটু আগে যে ম্যাথটা দেখলাম, ওই ম্যাথের কনসেপ্ট অনুযায়ী দেখো তো, আমি এ কে বর্গ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম আর একটা বি প্রতিসমের যোগ আকারে লিখতে পারি কিনা। হাফ এ প্লাস এ ট্রান্সপোজ ছিল, প্লাস হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ ছিল, ছিল কিনা? তাহলে বলছে তোমাকে কিউ এর মান কত, তাহলে প্রতিসম হচ্ছে এটা, বি প্রতিসম হচ্ছে এটা। অতএব তুমি এখান থেকে বলতে পারো, অতএব কিউ হচ্ছে হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে আমরা একটু করে নিই এখানে, এ মাইনাস এ ট্রান্সপোজটা করে নিচ্ছি। তাহলে এ দেওয়া আছে তোমার 2 4 0 6 থেকে বাদ দিব এ ট্রান্সপোজ 2 4 0 6। যদি বাদ দেই তাহলে 2 থেকে 2 বাদ যাবে 0, 4 থেকে 0 বাদ যাবে 4, এখানে আসবে -4, এখানে আসবে 0। এ মাইনাস এ ট্রান্সপোজ বের হয়েছে, তাকে ভাগ করে দিতে হবে 2 দ্বারা। সবাইকে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে অ্যান্সার হবে 0 2 -2 0। এটাই ছিল কিউ এর মান। ওই সেম কোশ্চেনটাই আলাদাভাবে দেওয়া হয়েছে আবার। নেক্সট কি ছিল? আচ্ছা, এইটা হচ্ছে
অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটা ম্যাথ কোশ্চেন ছিল এরকম, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বলে দেওয়া আছে এর সাথে এ ট্রান্সপোজ গুণ করলে বা এ ট্রান্সপোজের সাথে এ গুণ করলে আই আসে, বা এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ। তুমি জানো এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞা। এইটুকু দিয়ে, যতটুকু দেওয়া আছে এইটুকু দিয়ে বোঝা যায় এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। নিশ্চয়ই তুমি অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্লাস করছো, আমি ধরে নিচ্ছি। অর্থোগোনাল ম্যাট্রিক্সে কি হয়, বৈশিষ্ট্য কয়েকটা ছিল। একটা বৈশিষ্ট্য ছিল এরকম, অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি হয় এটা আর এটার বর্গের যোগফল হবে 1, এটা এটার বর্গের যোগফল হবে 1। দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। মানে কোনো একটা সারি বরাবর যতগুলা উপাদান থাকবে, এই যে সারি বরাবর যতগুলা উপাদান থাকবে তাদের বর্গ করে যোগ করলে আসবে 1, বর্গ করলে যোগ করলে আসবে 1। এবং এটা গুণন এটা যোগ এটা গুণন এটা করলে 0 আসবে। এই দুটা গুণ, এই দুটা গুণ, এই দুটা গুণ করে যোগ করলে আসবে 0, দুটা দুটা করে গুণ করে যোগ করলে আসবে 0। না জেনে থাকলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্লাসটা দেখে নিবা। এবং 3 নাম্বার বৈশিষ্ট্য ছিল এরকম অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যদি তুমি এরকম কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে পাওয়ার যেটা থাকবে পাওয়ারটা থিটার সামনে আসে। দেখো তাহলে যেহেতু এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, এইটুকু দেখে যেহেতু অর্থোগোনাল বোঝা যায়, এটা 2 লাইনের ম্যাথ শেষ হয়ে যাবে। তোমাকে বলা হয়েছে এ টু দি পাওয়ার -50 নির্ণয় করো, বুঝে এ টু দি পাওয়ার -50। নিশ্চয়ই আমি এটা করতে পারি, এ ইনভার্স তার উপরে 50, এটা লিখতে পারি নিশ্চয়ই, একই কথাই তো। এখন বলো এখানে তোমাকে কি দিছে, এ ইনভার্স আর কি এর সমান হয়ে যাবে, এ ইনভার্স আর এ ট্রান্সপোজ সমান হয়ে যাবে। তাহলে এই এ ইনভার্সের বদলে আমি বসাই দিচ্ছি এ ট্রান্সপোজ টু দি পাওয়ার 50। আসো একে ট্রান্সপোজ করি। cos থিটা sin থিটা সারিতে ছিল, cos থিটা sin থিটা কলামে আসবে, মাইনাস sin থিটা cos থিটা সারিতে ছিল। এই ম্যাথ সম্ভবত ক্লাসে করানো হয়েছে। আচ্ছা, টু দি পাওয়ার যে 50 আসে, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে পাওয়ার যদি থাকে পাওয়ারটা থিটার সামনে চলে আসে। তাহলে অ্যান্সারটা তোমার হবে এরকম, cos 50 থিটা মাইনাস sin 50 থিটা sin 50 থিটা cos 50 থিটা। আবারও বলে দিই, অর্থোগোনাল ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে সারি বরাবর যারা থাকবে বর্গ করে যোগ করলে আসবে 1, আর দুটা দুটা করে নিয়ে গুণ করে যোগ করলে আসবে 0। এটা একটা অ্যান্সার, শেষ। এই ম্যাথ আর কিছু না। ওকে, এটা একটা সহজ ম্যাথ ছিল, এমসিকিউতে দেওয়ার মতো ম্যাথ। 4x4 ক্রম মনে রাখো, একটা 4x4 ক্রমের ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার -4। তোমাকে বলা হয়েছে এ টু দি পাওয়ার -4 এটা ইকুয়াল, এর মান হচ্ছে 1/16। এটা হলে 2 এ টু দি পাওয়ার -5, এর মান কত? আগে এখানে আসি আমি, এটাই আগে করাই। তাহলে এটা হলো কে এর সূত্র, ফার্স্টে আসবে কে টু দি পাওয়ার ক্রম, কত ক্রম? 4, সাথে পরে যেটা আছে ওটার মান এ টু দি পাওয়ার -5 এর মান। এখন তুমি নিশ্চয়ই জানো এ টু দি পাওয়ার -5 এর মান মানে 1/a টু দি পাওয়ার 5 এর মান। আর পাওয়ার থাকলে কি হয় নির্ণায়কের ক্ষেত্রে, পাওয়ার থাকলে বাইরে বের হয়ে আসে এইরকম। জাস্ট আমার এর মান লাগতেছে, এর মান হলে হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, 1/a এর মান তার উপরে 4 টু দি পাওয়ার 1/16। তুমি নিশ্চয় জানো যে পাওয়ার থাকলে বাইরে বের হয়ে আসে। তাহলে এ টু দি পাওয়ার 4
ইকুয়াল 1/16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে বোঝা যায় এর মান আসবে 2। তাইলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/2 টু দি পাওয়ার 5, তাহলে অ্যান্সার হবে 1/2। এই তো। এ একটি 4/4 ক্রমের ম্যাট্রিক্স, 4/4 ক্রমের ম্যাট্রিক্স যেখানে বি আই, যেটা কি বড় হয়ে গেছিল নাকি ম্যাথ, বি আই যে সমান এগুলা। আচ্ছা, সুবিধা আছে। সুবিধা কি, এ একটি স্কেলার ম্যাট্রিক্স, এ একটি স্কেলার ম্যাট্রিক্স এবং এর মান বি দুটাই 4/4 ক্রমের ম্যাট্রিক্স, 4/4 ক্রমের ম্যাট্রিক্স যেখানে বিটা রিলেটেড হচ্ছে এর সাথে। ওকে, বি রিলেটেড হচ্ছে এর সাথে। এ একটি স্কেলার ম্যাট্রিক্স, আগে এ বের করে নিব আমরা। এ একটি স্কেলার ম্যাট্রিক্স, কত ক্রমের স্কেলার ম্যাট্রিক্স? এ স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে 4/4 ক্রমের। তাহলে 4/4 ক্রমের স্কেলার ম্যাট্রিক্স এ আগে ধরে নিচ্ছি। দেখো এরকম স্কেলার ম্যাট্রিক্স, যেটা হ্যাঁ বলা হয়েছে এর মান হচ্ছে 1/128। তাহলে এর মানটা আমরা আগে বের করি তো এখান থেকে। তুমি জানো নিশ্চয়ই যে কর্ণ ম্যাট্রিক্স হলে জাস্ট গুণ করে দিলেই হয়, a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 এর মান বলা হয়েছে 1/128। তাহলে এর মান হবে 1/4√128, এরকম কিছু একটা হবে, 1/4√128। তাহলে এ ম্যাট্রিক্সটা দেখতে এরকম হওয়া উচিত, এ ম্যাট্রিক্সটা দেখতে এরকম হওয়া উচিত 1/4√128 0 0 0 0 1/4√128 1/4√128 0 0 0 0 1/4√128 0, এবং লাস্ট সারিতেও এরকম আসবে তোমার 0 0 0 1/4√128। যাই হোক, এরকম কিছু একটা দেখা যাচ্ছে আসে এ ম্যাট্রিক্স। এখন আমাকে বলছে যে বি আই যে হবে এই কন্ডিশন অনুযায়ী, বি ম্যাট্রিক্সটা হবে এই কন্ডিশন অনুযায়ী। তাহলে আসো একটু বি ম্যাট্রিক্সটা লিখে ফেলি। তাহলে বি ম্যাট্রিক্সের এইখানে প্রথমটাতে আই এর মান 1, জে এর মান 1, তাহলে -2 টু দি পাওয়ার আই এর মান 1, জে এর মান 1, তাহলে 1 + 1 2 -2 0 -2 টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে এখানে আসবে 1 1, এর সাথে গুণ হবে এ আই জে গুণ হবে। তাহলে এ আই জে কত এখানে 1/4√128। তাহলে এটাও আমার অ্যাকচুয়ালি লেখার দরকার পড়তেছে না, 1 ইন্টু এটা মানে এটাই হবে। আচ্ছা, বাকিগুলো তো এ আই জের মান গুণ হইলে 0 হয়ে যাবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, 0। এটা হলো B22 পজিশন, B22 পজিশন। তাহলে 2 যোগ 2 4 - 2 2 -2 এর উপরে স্কোয়ার 4, তাহলে এখানে আসবে 4 ইন্টু এটা 1/4√128। হ্যাঁ, 0 0 এটা আসবে 0 0, এখানে আসো। এটা হলো পজিশন নাম্বার A33, 3 আর 3 6, 3 আর 3 6 - 2, 6 থেকে 2 বাদ দিলে আসবে 4, তাহলে 16 গুণন 16
16 গুণন 1/4√128, এটা আসবে 0, এটা আসবে 0 এবং লাস্টেরটা 0 0 0, এটা হলো 4 4 পজিশন। 4 4 পজিশন হলে এখানে হবে 4 আর 4 8 - 2 6, -2 এর উপরে 6, -2 এর উপরে 6, 2 এর পাওয়ার 6 যদি দিই তাহলে আসবে 64, 64 ইন্টু 1/4√128, এটা আসবে। ওকে, এইবার আসো মান বের করা যাক। বি ম্যাট্রিক্সটা আমরা পাইছি, বি ম্যাট্রিক্সের মান হবে এরকম। বি এর মান নিশ্চয়ই এরকম হবে, যেহেতু কর্ণ ম্যাট্রিক্স এই সবগুলা গুণ হবে, তাহলে গুণ হবে 1 গুণন 4 গুণন 16 গুণন 64, এটা গুণ হবে। আর 1/4√128, এইটা কয়টা গুণ হবে? এইটা গুণ হবে 4টা, তাহলে এর পাওয়ার আসবে 4। তাহলে এখানে হবে উপরে হবে 4 16 64 গুণন 64 ডিভাইডেড বাই 4, আর 4 রুট কেটে যাবে 128, তাহলে 64 আর 64 গুণ করতে হবে ডিভাইডেড বাই 128, 64 গুণন 64 ডিভাইডেড বাই 128, অ্যান্সার হবে 32। এই যে 32 অ্যান্সার। না বুঝলে আমাকে একটু জানাইও। ওকে, বলা হয়েছে এটা এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা ওমেগা 0 0 ওমেগা, ওমেগা কিউবের মান 1 আমরা জানি। এটা হইলে প্রমাণ করা লাগবে a টু দি পাওয়ার 100 সমান a। খেয়াল করো, এটা যেহেতু স্কেলার ম্যাট্রিক্স, আমরা স্কেলার ম্যাট্রিক্সে যখন বৈশিষ্ট্য পড়তেছিলাম তখন কিন্তু আমরা এরকম দেখছি, এখানে পাওয়ার যা দিবা এগুলার পাওয়ার সেটা হয়ে যাবে। এ দেওয়া আছে ওমেগা 0 0 ওমেগা, এটা দেওয়া আছে। এখন আমাকে বলছে যে এ টু দি পাওয়ার 100 বের করতে হবে। এ টু দি পাওয়ার 100 নিশ্চয়ই এরকম হবে, ওমেগা টু দি পাওয়ার 100 0 0 ওমেগা টু দি পাওয়ার 100, এটা হবে। তো আমাকে বলছে এটা সমান এ প্রমাণ করো। আচ্ছা, কেমন করে এ প্রমাণ করা যাবে? আমাকে বলছে কিন্তু ওমেগা কিউবের মান 1, তাহলে আমি কিন্তু এই 100কে এভাবে লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার 99 ইন্টু ওমেগা 0 0 ওমেগা টু দি পাওয়ার 99 ইন্টু ওমেগা, এভাবে লিখতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই জানো ওমেগার পাওয়ার 3 দিয়ে ভাগ গেলে হবে 1, ওমেগার পাওয়ার 3 দিয়ে ভাগ গেলে হবে 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 99 এর মান হবে 1। তাহলে এ টু দি পাওয়ার 100 এটা ইকুয়াল, এটার মান হবে 1, থাকতেছে ওমেগা 0 0 ওমেগা, এ টু দি পাওয়ার 100 ইকুয়াল এ। এই তো লাস্ট ম্যাথ। এটা এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে C1 C2 C3 সি ম্যাট্রিক্সের 3টা কলাম, যেখানে এ C1 সমান এটা, এ C2 সমান এটা, এ C3 সমান এটা হইলে সি এর মান কত? তাহলে আগে সি ম্যাট্রিক্স বের করতে হবে। সি ম্যাট্রিক্সের 3টা কলাম দেওয়া আছে তোমার, দেখো সি ম্যাট্রিক্সের 3টা কলাম। প্রথম কলাম হচ্ছে C1 দেওয়া আছে, দ্বিতীয় কলাম C2 দেওয়া আছে, তৃতীয় কলাম C3 দেওয়া আছে। আমরা এই 3টা কন্ডিশন থেকে আগে C1 এর মান, C2 এর মান, C3 এর মান বের করে নিব। বের করে নিয়ে সি এর মানটা তারপরে বের করব। প্রথম কন্ডিশন একটু দেখো। প্রথম কন্ডিশন বলছে এরকম, এ C1 ইকুয়াল 1 0 0। এ ম্যাট্রিক্স আমার দেওয়াই আছে, এ ম্যাট্রিক্স এটা 1 0 0 2 1 0 3 2 1। এর সাথে গুণ করবো আমরা C1 ধরে নিচ্ছি এ, কি বলছে সি ম্যাট্রিক্সের 3টি কলাম, তাহলে এগুলো হলো কলাম ম্যাট্রিক্স, এ বি সি ধরে নিলাম।
এটা ইকুয়াল 100। কাকে ধরে নিলাম এবিসি? C1 কে ধরে নিলাম এবিসি। গুণ করো দেখি এই দুটা, তাহলে এ আসবে এখানে, এটা গুণ করলে আসবে 2a প্লাস বি, এবং লাস্টেটা আসবে 3a প্লাস 2b প্লাস সি, এটা ইকুয়াল আসবে 100। তাহলে এইখান থেকে নিশ্চয়ই বোঝা যায় যে এর মান হবে 1, এর মান হবে 1, এবং 2a প্লাস বি এটার মান হবে 0, তাহলে বির মান হবে তোমার -2, আর 3a প্লাস 2b প্লাস সি এর মান হবে 0। 3a মানে হচ্ছে 3, 2b মানে হচ্ছে -4, প্লাস সি ইকুয়াল 0, সির মান হবে তোমার -1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি C1টা এরকম হবে 1 -2 -1। ওকে, C1 গেল। সেম ভাবে আসো C2 বের করি। পরের কন্ডিশন দিছে এরকম, AC2 সমান 2 3 0। তাহলে এ হচ্ছে আমার এটা 1 0 0 2 1 0 3 2 1। C2 আমি ধরে নিচ্ছি x y z, এটা সমান লেখা যাচ্ছে 2 3 0। আসো গুণ করি, গুণ করলে হবে x, 2x প্লাস y, 3x প্লাস 2y প্লাস z। এইটা সমান 2 3 0। আমরা যদি সমতা করি তাহলে x এর মান হবে 2, 2x প্লাস y এটার মান হবে 3, x এর মান যদি 2 বসাই y এর মান আসবে তোমার -1, এবং 3x প্লাস 2y প্লাস z এর মান হবে 0। x এর মান যদি 2 হয় তাহলে এটা হবে 6, এটা হবে -2 প্লাস z ইকুয়াল 0, তাহলে z এর মান হবে তোমার -4। তাহলে আমরা C2 যে ম্যাট্রিক্সটা এটাকে বলতে পারি এরকম হবে 2 -1 -4, 2 -1 -4। সেম ভাবে আসো AC3 সমান দেওয়া আছে 2 3 1। AC3 সমান দেওয়া আছে 2 3 1। এ কি ছিল আমাদের? এ ছিল 1 0 0 2 1 0 1 0 0 2 1 0 3 2 1, এটা ছিল সম্ভবত। আর C3 ধরে নিচ্ছি এরকম P Q R ধরে নিচ্ছি 2 3 1। ওকে, তাহলে যদি গুণ করি এটা, তাহলে প্রথমটা আসবে P, 2P প্লাস Q আসবে পরেরটা, 3P প্লাস 2Q প্লাস R আসবে তারপরেরটা। 2 3 1। সমতা যদি করি তাহলে P এর মান দেখা যাচ্ছে 2, 2P প্লাস Q এর মান দেখা যাচ্ছে 3, তাহলে 4, Q এর মান আসে -1, 3P প্লাস 2Q প্লাস R এর মান আসে 1, 3P মানে 6 -2 প্লাস R সমান 1, R এর মান সম্ভবত আসে -3। তাহলে C3 কে এভাবে লেখা যায়, C3 কে লেখা যায় PQR 2 -1 -3।
সি ম্যাট্রিক্সের 3টা কলাম দেওয়া ছিল, তাহলে তুমি এখন বলতে পারবা অতএব সি ম্যাট্রিক্সটা হবে এটা। প্রথম কলাম হলো C1 ছিল, C1 আসছে 1 -2 -1, 1 -2 -1। দ্বিতীয় কলাম আসছে 2 -1 -4, 2 -1 -4, আর থার্ড কলাম ছিল 2 -1 -3। মান বের করতে পারবা নিশ্চয়ই, এটার মান বের করলে যেটা আসবে সেটাই অ্যান্সার, সি এর মান বের করে নিবা এইটুকু একটু। ওকে, এরপরে কি আছে দেখি। আচ্ছা, বলছে এরকম এ একটা ম্যাট্রিক্স, এখন এ কে তোমার চিনতে হবে ভাই, এটা হলো মেইন কথা। এ হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স, দেখে তোমার চেনা লাগবে, না চিনলে হবে না এগুলা। অর্থোগোনাল ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি বলছিলাম বলো তো, মনে আছে? যে এই বরাবর বর্গ করে যোগ করলে আসবে 1, এই যে দেখো 1, এটার উপরে বর্গ করো, এটা যোগ এটার উপরে বর্গ করো 4/5, দেখো 1 আসে। এটা বর্গ করে যোগ করে দেখো, বর্গ করে যোগ করলে এরকম আসবে 4/5, বর্গ করলে আসবে 1/5, দেখো 1 আসে। এগুলা বর্গ করে যোগ করলে 1 আসবে। এই দুটা গুণ করো, এই দুটা গুণ করো, গুণ করে যোগ করে দেখো 0 আসবে। তো এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। যেহেতু এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা এ আর এ ট্রান্সপোজ করলে, বা এ ট্রান্সপোজের সাথে এ গুণ করলে আসবে হলো আই। যেহেতু এ অর্থোগোনাল ম্যাট্রিক্স, তোমাকে আগে চিনতে হবে, না চিনতে পারলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্লাসটা আগে করে নাও, দেওয়াই আছে ফেসবুকে মনে হয়। এ অর্থোগোনাল হলে এইটা আমরা লিখতে পারি, অর্থোগোনাল হলে এটা লিখতে পারি। আচ্ছা, লিখলাম এটা। এবার আসো, কিউ সমান বলা হইছে, কি বলা হইছে, এ ট্রান্সপোজ ইনটু বি এ বলা হয়েছে। এবার আসো কার মান বের করতে বলছে দেখি একটু। মান বের করতে বলছিলাম তোমাকে এ কিউ টু দি পাওয়ার 2021 ইনটু এ ট্রান্সপোজ, এটার মান বের করতে বলছিলাম। কিউ এর মানটা আমি একটু বসাচ্ছি। কিউ এর মান হচ্ছে এ ট্রান্সপোজ বি এ, কিউ এর মান হচ্ছে এ ট্রান্সপোজ বি এ, এটা আছে 2021টা ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে ভাই খেয়াল করো একটু, এ রেখে দিলাম, এটা রেখে দিলাম। তোমাকে বলা হয়েছে এটার পাওয়ার আছে 2021, তাহলে এটা 2021 বার আমি একটু গুণ করে লিখি। এ ট্রান্সপোজ বি এ ইন্টু এ ট্রান্সপোজ বি এ ইন্টু এ ট্রান্সপোজ বি এ ইন্টু এ ট্রান্সপোজ বি এ, এরকম 2021 বার এ ট্রান্সপোজ বি এ লিখলাম, এবং লাস্টে আছে একটা এ ট্রান্সপোজ। দেখো তো এ আর এ ট্রান্সপোজ গুণ করলে কি আসে, আই আসে। তাহলে এখানে একটা তুমি পাবা আই, এখানে একটা আই পাবা, এখানে একটা আই পাবা, এখানে একটা আই পাবা, এরকম করতে করতে এই সবগুলাতে একটা করে আই পাবা। তাহলে আই দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি তাহলে আই উঠে যাবে। তাহলে এখানে থাকবে কি শুধুমাত্র, দেখো তো বি গুলা থাকবে না, শুধু বি গুলা থাকবে, বুঝছো? শুধু বি গুলা থাকবে। এখন কয়টা বি থাকবে? বি তো এখান থেকে আসছে না, এটা কতবার লিখছিলা? 2021 বার। তাহলে 2021টা বি আছে, তাহলে এটা সমান লেখা যাবে বি টু দি পাওয়ার 2021 লেখা যাবে। ঠিক আছে? তাহলে এখন বি টু দি পাওয়ার 2021 হলে তোমাকে বলা হয়েছে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে এটার বি টু দি পাওয়ার 2021 কেমনে বের করে? ফার্স্টে বি তো তোমার দেওয়াই আছে, বি দেওয়া আছে, এটা কত দেওয়া আছে 1 0 I 1। তুমি বি স্কয়ার বের করবা, আমি বলে দিচ্ছি বি স্কয়ার কি আসবে। বি স্কয়ার বের করে দেখবা এরকম আসছে 1 0 2 1। তুমি বি কিউব বের করে দেখবা
বি কিউব বের করে দেখবা এরকম আসছে 2i1 এটা আসছে 3i1 এরকম কিছু একটা আসবে বি কিউব। তাহলে তুমি এটা দেখে বলতে পারো বি টু দি পাওয়ার 2021 এটা আসবে 2021i ইন্টু 1। ঠিক আছে, এবার তোমাকে বলা হয়েছে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। অতএব কার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে? এ কিউ টু দি পাওয়ার 2021 এ ট্রান্সপোজ এর ইনভার্সটা বের করতে বলছে, এই যে ইনভার্সটা। তাহলে এটার সমান কি বের করছো তুমি? বি টু দি পাওয়ার 2021, বি টু দি পাওয়ার 2021 এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। এর ইনভার্স ম্যাট্রিক্স কি হবে? 1 এর মান হবে 1 মাইনাস 0, 1 মাইনাস 0 মানে 1, সাথে এই বরাবর পজিশন চেঞ্জ হবে আর এই বরাবর চিহ্ন চেঞ্জ হবে। এটা হবে অ্যান্সার। ওকে, কোশ্চেন বলা হয়েছে এ একটা অপ্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটা হইলে এটার মান কত? তুমি নিশ্চয়ই বিপ্রতিসম ম্যাট্রিক্স চেনো, এটা নতুন করে বলার কিছু নাই। মুখ্য কর্ণ বরাবর হবে 0, মুখ্য কর্ণ বরাবর হবে 0, সেই কনসেপ্ট অনুযায়ী এক্স এর মান হবে 0। জেড মাইনাস 4 এটার মানও হবে তোমার 0, তাহলে জেড এর মান আসে 4। আর সারি বরাবর যে চিহ্ন বিশিষ্ট থাকবে কলাম বরাবর বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকবে। সারি বরাবর যে চিহ্ন কলাম বরাবর ঠিক বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকবে, এটা ছিল বৈশিষ্ট্য। সারি বরাবর যে চিহ্ন, এই যে এই সারি বরাবর যে চিহ্ন কলাম বরাবর বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকবে, কলাম বরাবর বিপরীত চিহ্ন। তাহলে এখান থেকে বলা যায় ওয়াই এর মান, এখানে যদি 1 থাকে এখানে থাকবে -1, ওয়াই এর মান হবে তোমার -1। মান বের করতে বলা হয়েছে কার? এক্স এর মান কত বের করছো? 0। 2 ইন্টু এক্স এর মান কত বের করছিলা? 0। জেড এর মান কত? 4। তাহলে অ্যান্সার হচ্ছে 4 টু দি পাওয়ার 98, যেটা। এই ম্যাট্রিক্স হলে তোমাকে বলা হয়েছে এ টু দি পাওয়ার 100 কত। এই ইজি ম্যাথগুলো করানোর কোনো মানেই হয় না এখন আর। এ স্কোয়ার, এ কিউব, এ4 এগুলো কিভাবে বের করে? সরি, এ টু দি পাওয়ার 100 এগুলো কিভাবে বের করে? ফার্স্টে এ স্কোয়ার বের করবা, এটা দুইবার গুণ করে দেখবা এ স্কোয়ার আসছে একটা শূন্য ম্যাট্রিক্স। এ স্কোয়ার যদি শূন্য ম্যাট্রিক্স হয় তাহলে এ কিউবও আসবে তোমার একটা শূন্য ম্যাট্রিক্স। বের করবা, বের করে দেখবা এ স্কোয়ার আর এ কিউব বের করে দেখবা, তাহলে নিশ্চয়ই এ টু দি পাওয়ার 100 এটাও আসবে তোমার একটা শূন্য ম্যাট্রিক্স। এবার আসো, এ স্কোয়ার থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আছে সবগুলাই যদি শূন্য ম্যাট্রিক্স হয় তাহলে এই সবগুলা যোগ করলে তুমি পাবা এ, আর এ এর মান হচ্ছে 0700। এটা आंसर। লাস্ট ম্যাথ বলা হয়েছে এটা, তুমি আগে এটা বলো এর সাথে এর ট্রান্সপোজ গুণ করলে আই আসে। আই মানে কেমন ম্যাট্রিক্স? এটা এ আর এর ট্রান্সপোজ গুণ করলে আই আসলে এটা নিশ্চয়ই একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য তুমি কি জানো? অর্থোগোনাল ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য জানো, বর্গ করে যোগ করলে আসবে 1, বর্গ করে যোগ করলে আসবে 1, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান আসবে 1 আসবে। আর দুটা দুটা করে গুণ করে যোগ করলে আসবে 0, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সিএ এর মানটা আসবে 0। আর মান দেওয়া আছে এখানে, এ বি সির মান দেওয়া আছে 1,
এ বি সির মান দেওয়া আছে 1, বাকিটুকু তোমার নিজের কাজ ভাই। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর সূত্র বসাবা। আরও এক লাইন বলে দিচ্ছি, এটার সূত্র নাই, সূত্র আছে এটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র আছে। তাহলে একটা 3abc বিয়োগ করবা, একটা 3abc যোগ করবা, এইটুকুতে সূত্র বসাবা, বসানোর পরে সবার মান বসায় দিবা, 4 সম্ভবত আসবে মান। তো এই ছিল টোটাল কোশ্চেন। এই ভিডিও এই পর্যন্তই শেষ।